পারস্য বা ইরানের একটি জনপ্রিয় খাবার যা মধ্যপ্রাচ্য হয়ে দক্ষিণ এশিয়ার রান্নাকে সমৃদ্ধ করেছে তা হলো পোলাও। ভোজনরসিক বাঙালির যে কোনো উৎসব অনুষ্ঠানে, ছুটির দিনে অথবা কোনো কারণ ছাড়াই রসনাকে পরিতৃপ্ত করার সবচেয়ে সহজ পথটি হলো পোলাও। হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। শাহনাজ কুকিং ইউনিভার্সের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে সহজেই কম সময়ে ঝরঝরে সুস্বাদু ও একদমই সাদা পোলাও রান্না করা যায়। এটা যদিও খুবই বেসিক একটা রান্না, তবুও পারফেক্ট পোলাও রান্না করতে কিছু ট্রিক অবশ্যই ফলো করতে হবে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। এই রেসিপির জন্য আমি নিয়েছি চিনি গুঁড়া চাল আধা কেজি। চালটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি 2টা বড় পেঁয়াজের বেরেস্তা। এর সাথে আরো নিয়েছি 1/3 কাপ সয়াবিন তেল, 2টা তেজপাতা, 3-4টা এলাচি, 2 টুকরা দারচিনি, একটা বড় পেঁয়াজ কুচি, আধা টেবিল চামচ রসুন বাটা, আধা টেবিল চামচ আদা বাটা, স্বাদমতো লবণ, আধা কাপ তরল দুধ, 4টা কাঁচামরিচ, 2 চা চামচ ঘি, আধা চা চামচ গোলাপ জল এবং আধা চা চামচ কেওড়া জল। প্যানে সয়াবিন তেল দিয়ে এতে তেজপাতা, এলাচ ও দারচিনি দিয়ে দিয়েছি। এই রেসিপিতে সরিষার তেল না দেওয়াই ভালো, কারণ সরিষার তেলের ঘ্রাণটা পোলাওয়ের সাথে যায় না। তেল গরম হলে এতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়েছি। এখানে খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন বাদামি রং না হয়ে যায়, অর্থাৎ পেঁয়াজটা স্বচ্ছ হবে, তবে কালার চেঞ্জ হবে না, তাহলে কিন্তু পোলাওটা সাদা হবে না। এই পর্যায়ে দিয়ে দিয়েছি আগে থেকে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালটা। চালটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে রসুন বাটা আর আদা বাটা দিয়ে ভেজে নিয়েছি। চালটা একটু সময় নিয়ে ভাজতে হবে, যতক্ষণ না চালের মধ্যে থাকা পানিটা পুরোপুরি শুকিয়ে যায়, নয়তো রান্নার সময় চাল ভেঙে যাবে আর পোলাওটাও ঝরঝরে হবে না। চাল ভাজা হলে এতে দিয়ে দিলাম চালের দ্বিগুণ গরম পানি, অর্থাৎ আধা কেজি চালের জন্য 1 লিটার পানি। আপনি যদি চালটা ভিজিয়ে রাখেন তাহলে পানির পরিমাণটা আরো একটু কম লাগবে, কারণ তখন চালটা অলরেডি নরম হয়ে যাবে। কিছুক্ষণ নেড়েচেড়ে ঢেকে দিয়েছি চালটা ফুটে ওঠার জন্য। চাল পুরোপুরি ফুটে উঠলে এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর তরল দুধ। হাতের কাছে তরল দুধ না থাকলে 2 টেবিল চামচ গুঁড়া দুধ আধা কাপ কুসুম গরম পানিতে গুলিয়ে দিতে পারেন। আর লবণটা এই পর্যায়ে দেওয়ার কারণ হলো আগে লবণ দিলে চাল ফুটতে অনেক বেশি সময় নিত বা ভালোভাবে সেদ্ধ হতো না। নেড়েচেড়ে মিশিয়ে ওপর থেকে কাঁচামরিচ দিয়ে ঢেকে দমে দিয়েছি পোলাওটা ঝরঝরে হয়ে যাওয়া পর্যন্ত। এ সময় চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে, অথবা প্যানটা একটা গরম তাওয়ার উপরে বসিয়ে দিতে পারেন। রান্নার শেষ পর্যায়ে আমি দিয়েছি ঘি, গোলাপ জল আর কেওড়া জল। যারা গোলাপ জল ও কেওড়া জলের ঘ্রাণটা নিতে পারেন না তারা এগুলো স্কিপ করতে পারেন, শুধু ঘি দিয়ে দিলেও হবে। আরো 5 মিনিট দমে রেখে নামিয়ে নিলাম। পোলাওটা কিন্তু একদমই সাদা, ঝরঝরে আর ঘ্রাণে অতুলনীয় হয়েছে। আর ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেওয়ায় এর স্বাদ বেড়ে গেছে দ্বিগুণ। আমি এর সঙ্গে রান্না করেছি গরুর মাংসের ঝাল কোরমা, চাইনিজ ভেজিটেবল আর বানিয়েছিলাম সালাদ। এই রেসিপিগুলো আপনারা আমার আগের ভিডিওতে পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে আর কমেন্টে লিংক দিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে অল করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।